হ্যালো বন্ধুরা, সকলকে জানাই আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকে হচ্ছে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মতিথি। তো আজকে সকলের ঘরেতে আশা করি জন্মাষ্টমী পালন হচ্ছে, আমার বাড়িতেও হচ্ছে। তো আজকের ব্লগটা থাকছে জন্মাষ্টমী স্পেশাল। তো সবার প্রথমে আমি তোমাদেরকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আর শ্রীকৃষ্ণের গোপালের আশীর্বাদ তোমাদের সকলের ওপর সমানভাবে থাকুক, এটাই আশা করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ব্লগটা দেখতে দেখো। আজ হচ্ছে জন্মাষ্টমী, তো সকাল থেকে তোড়জোড় হচ্ছে পুজো। তো এইখানটাতেই গোপাল থাকতো। তো আমাদের ঘরে একটুখানি এখানটা কম জায়গা, এটা একটা আরেকটা বেডরুম, তো সেই জন্য সিংহাসনটা পাতা সবসময় থাকে না। তো আজকে যেহেতু সব কিছুই স্পেশাল গোপালের জন্য, তা সিংহাসনটা বার করা হয়ে গেছে। এরপর মোছামুছি হবে। সবার প্রথমে গোপালের স্নান টানও হয়ে গেছে, তো এবার গোপালকে রেডি করে দেব আর সিংহাসনটা সাজাবো। তারপরে হবে গোপালের ভোগ, আর তারপরে হবে বাড়ির যারা যারা আজকে জন্মাষ্টমী করছে তাদের খাবার দাবার। তো সারাদিনের ব্লগটা দেখতে থেকো, কি হচ্ছে কি যাচ্ছে, সঙ্গে থেকো। এইখানেতে দেখো আমার সকল ঠাকুর দেব দেবী সবাইকে রাখা আছে। আর এই যে আমার গোপু সোনা এইখানেতে, এই দেখো স্নান টান করে একদম সিঙ্গার করে বসে আছে। তবে ওর সিঙ্গার এখনো কমপ্লিট হয়নি, কারণ এই জামাটা পরে আজকে গোপু কিন্তু সন্ধ্যাবেলায় বসবে না। গোপুর জন্য স্পেশাল জামা আছে, গয়নাগাটি আছে, তো গোপু সেগুলো পরবে। এখন আপাতত স্নান হয়ে গেছে, তাই গোপু এখানে বসে আছে। আর গোপুর ওই দিকেতে এই যে সিংহাসন সাজানো হবে, সিংহাসন সাজানোর জন্য এই যে জিনিসপত্র আমি নিয়েও চলে এসেছি। তো চলো সিংহাসনটা সাজাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো ওকে সিংহাসনে বসিয়ে দিয়েছি, আর ওর ফেভারিট একটা ময়ূর পালকের আমি মুকুট ওকে পরিয়েছি, কিন্তু আমি ভাবলাম আজকে একটা ওর জন্য আরেকটা ময়ূর পালক নিয়ে যাই। তো এই যে সোনার ময়ূর পালকও চলে এসছে, আর সোনাটা হাতে ধরে থাকবে। কালকে বাজার গেছিলাম যখন ওর জন্য শপিং করতে, তখন বাজারে গিয়ে না আমি এই জিনিসটা পেলাম, আর এত পছন্দ হয়ে গেল দেখে। মনে হলো যে না ওর জন্য এটা নিয়ে যাই। তো দেখবে জিনিসটা কি, এই দেখো তিনটে দেখো বালিশ দিয়েছে পুচকি পুচকি। এটা হচ্ছে 5 বালিশ, ওর আছে বালিশ, আর এটা হচ্ছে সেটের। আর এইটা হচ্ছে ওর শোয়ার জায়গা, মানে সেই বাচ্চাদেরকে এখন শোয়াচ্ছে না, এর মধ্যে শুইয়ে আর মশারিটা এমনি করে লাগিয়ে দেওয়া যাবে। খুব সুন্দর জিনিসটা দেখতে পেয়ে আমি ওর জন্য নিয়ে এলাম। ভাবলাম জন্মদিনে একটা কিছু গিফট তো দিতেই হবে, তো কেননা ওকে এই জিনিস সেটটাই গিফটটা দেবো, তো এইটার জন্য এনেছি। তো চলো সবটা কমপ্লিট করে নিই। সাজানো গোছানো তো হয়ে গেছে, এরপরে এখানটা পরিষ্কার করে আলপনা টালপনা দেবো, তারপরে ফল টল কাটা আছে, রান্না বান্না আছে। তো চলো দেখতে থেকো। সাফ করে দিচ্ছি। গপু চান হলো, গপু নতুন জামা পরা হলো। আমিও আসছি। গপুকে আমি আর দেবো নিচ্ছি। ও মাখন খায়। কি খাই গো? ও মাখন। মাখন খায়? হ্যাঁ, মানে মাখন হ্যাঁ মানে গো। বাটার। মাখন খাও, সন্দেশ খাও, তাই খাবে? এই যে ফুল গপু ভাত খায় না? খাই না। ওই যে দেখো এই যে প্লেট হয়ে গেছে।
আমার আজকে জন্মাষ্টমীর দিন আমার বাড়িতে চলে এসেছে, দেখবে কি এই যে কই গরু কই দো এসেছে। আয় আয়। ওই এই প্রত্যেক দিন আমার বাড়িতে এই সদস্যগুলি আসেন। তো আজকে সকালবেলায় ভাবলাম আজ তো জন্মাষ্টমী, কই কারুর পাত্তা নেই। তারপরে দেখি এসে সব দরজাটাতেই ঠুকছে। তো এই দেখো সবাই বিস্কুট দিচ্ছি, আর এই বাছুরটাকে একটা ফল এনে দিতে হবে, ও বিস্কুট খাবে না। তো এর মাও আসে, তো দেখে আজকে খুব ভালো লাগলো। ভোগের রান্না করার সময় ভোগের সামনে কথাবার্তা বলতে নেই, কারণ মুখ থেকে যদি থুতু বাই চান্স বেরিয়ে যায় তো ভোগটা এঁঠো হয়ে যায়। তো সেই জন্য আমি কথাবার্তা বলছি না, ভয়েস ওভার দিচ্ছি। তো এখানেতে দেখো বেগুন, পটল, আলু, কাঁকরোল আর কুমড়ো এগুলো সব কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে হবে 5 রকমের ভাজা, সাদা লুচি, তার সাথে হবে তালের লুচি, ফুলুরি, তাল ফুলুরি যেটা আমরা বলি, তাল ফুলুরি বা তাল বড়া এইসব হবে। তো তার সাথে হবে কুমড়োর তরকারি, বুটের ডাল। তো আজকে গোপালের জন্য এইটুকুই আয়োজন করতে পেরেছি। আর তার সাথে ফল মিষ্টি আর মাখন মিষ্টি তো থাকছেই। তো এখানে ভাজা টাজাগুলো করে নিচ্ছি, কারণ ঠাকুরমশাই টাইম দিয়েছে 7:30 থেকে 8টা। তো অনেক কটাই রান্না, তো সেই জন্য আমি ভাবলাম যে আগে সব কিছু গুটিয়ে বাগিয়ে নিয়ে বসবো, তবু সেটা ভালো। কিন্তু ঠাকুরমশাই এসে ওয়েট করলে না প্রচণ্ড লজ্জা লাগে। তো যাই হোক, এইখানেতে দেখো কুমড়োর তরকারি চাপিয়ে দিয়েছি। আর দেখবে একটা জিনিস, কুমড়োর তরকারি বলো বা অন্যান্য তরকারি যেটুকুই আয়োজন করতে পেরেছি, জানি না পুজোর দিন কি মিষ্টি যে লাগে এই প্রসাদের খাবার, সেটা বলার নয়। সে খুবই সুন্দর, খুবই সুস্বাদু লাগে। আর এই ভোগের প্রসাদ একটা জিনিস দেখবে, অন্যান্য দিনে তুমি যতই ধরনের মশলা দিয়ে রান্না করো না কেন, এই ভোগের প্রসাদ যদি সামান্য নুন হলুদ দিয়েও তুমি সেদ্ধ করে নাও, তবু যেন মনে হয় কি যে মধু খাচ্ছি, কি অপূর্ব তার স্বাদ। সেই স্বাদ মুখে মানে বর্ণনা করা যায় না। আর দেখবে অন্যান্য খাবারের এই ভোগের প্রসাদ কিন্তু অনেকটা খাওয়া হয়ে যায়। তারপরে দেখো এখানেতে আপেল টাপেলগুলো নিয়ে বসলাম, ফল টলগুলো কেটে নেব। তো বন্ধুরা, অনেক কাজবাজ করেছি, দিয়ে হাঁপিয়ে গেছে, দিয়ে নিচে আর সাজার দেখো সময় পাইনি, একটুখানি জাস্ট কাপড়টা চেঞ্জ করেছি। আর এই দেখো ঠাকুরের সব কিছু রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার আয়োজনটা দেখি। এখানে গোপালের সামনে সকল প্রসাদ আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপরে অপেক্ষা একটুখানি তুলসী পাতা দিয়ে দেওয়ার। তো এখানেতে পুজো শুরু হয়ে গেছে। আর এখানে দেখো সবাই ঠাকুরমশাই গোপালকে আমার পুষ্পমাল্য দান করছে। আর কি মিষ্টি দেখতে লাগছে না পুজোর সময় গোপাল সোনাকে। তো এখানে গোপালের পছন্দের সকলই খাবার আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু ঠাকুরমশাই রাত্রিবেলায় আমাদের বাড়িতেই আহার করবেন, তো সেই জন্য পুজো শেষ হলেই আমাকে তাড়াতাড়ি সেই সব ব্যবস্থা করতে হবে। তাই আর আমি ব্লগটা বেশি বাড়াচ্ছি না। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পারলে একটুখানি কমেন্টে লিখে দিয়ে যেও রাধে রাধে। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।